আমরা সবাই বাবা ভোলাকে জল দেবেন। যদি আপনি কোনো মন্দিরে যেতে না পারেন, বাড়িতে একটু দুধ জল দেবেন। আপনি তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু তামার পাত্রে দুধ জল একসঙ্গে মিশিয়ে দেবেন না। দেখে নিন মায়েরা, যখন শিবলিঙ্গে জল দেবেন কেউ কিন্তু দাঁড়িয়ে দেবেন না। সবাই লক্ষ্য করুন, আপনার শিবলিঙ্গে জল দিচ্ছেন শ্রাবণ মাসে যেগুলো করবেন, আপনারা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেবেন না। জল দিতে হয় হাঁটু গেড়ে বসে, ডান হাতে দেবেন, বাঁ হাতটা এরকম টাচ থাকবে। সবাই তাকান, জলটা যখন দেবেন মায়েরা, দাদা ভাইরা যারা দেবেন, তখন জলটা দেবার সময় ডান হাতে জল দেবেন, বাঁ হাতটা টাচ থাকবে। শ্রাবণ মাসে প্রতি সোমবার দেবেন। যদি প্রতিদিন শ্রাবণ মাসে দিতে পারেন খুব খুশি। ঝাড়খণ্ডে দেখবেন প্রত্যেক দিন দেয়। আপনাদের সে সুবিধা নাই, আমাদের সে সুবিধা নাই। আপনি সোমবার সোমবার শ্রাবণ মাসে, গোটা শ্রাবণ মাসটা যদি কেউ নিরামিষ খেতে পারে, বাবার মাস, বাবা ভোলা হলো 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। ওই জন্য শ্রাবণ মাসটাকে গোটাটাই দেখবেন অনেক মানুষ নিরামিষ খায়। যদি আপনি গোটা শ্রাবণ মাসটা নিরামিষ না খেতে পারেন, সবার কাছে নিবেদন রইল, আপনার সোমবার সোমবার কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন চলে এলো, আপনার সোমবার দিন কিন্তু বাড়িতে নিরামিষ করবেন, একবারে বাদ দেবেন না। আগামী শ্রাবণ মাসের যতগুলো সোমবার থাকবে একবারে প্রত্যেকটা সোমবার নিরামিষ করবেন, দেখবেন আপনার বাড়িতে শান্তি আসবে। কিছু করতে হবে, তবে কিছু ফল পাওয়া যাবে। ও মায়েরা, আপনি পূর্ব দিকে মুখ করে জল দিতে পারবেন না, আপনাকে সবসময় উত্তর দিকে মুখ করে জল দিতে হবে। কি বললাম? শিবলিঙ্গে জলটা কোন দিকে দেবেন? উত্তর দিকে মুখ করে জলটা দেবেন। এইবার বলে রাখি, গঙ্গা জল দিতে পারলে ভালো, দুধ দিতে পারলে ভালো। এই শিবলিঙ্গে আপনারা পরিক্রমা কবার করবেন। দেখুন, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবদেবীর মন্দির পরিক্রমা করতে হয়, ঘুরতে হয় কবার? 3 বার। আর শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় অর্ধেক বার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পেরিয়ে যাবেন না। এই যে জলটা ঢালছেন, জলটা এদিকে পেরিয়ে চলে যাচ্ছে, ওই অভিষেকের জলটা যেদিকে যাচ্ছে ওইদিকে পেরোবেন না। এইখান থেকে এতটা আসবেন, এইদিকে এতটা আসবেন, কিন্তু পেরোবেন না। এটার নাম হাফ বার। এবার বলে রাখি, শিবের আপনি বেলপাতা দেন সোমবার দিন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যারা শ্রাবণ মাস হোক, যে কোনো মাসে হোক, সোমবার দিন বেলপাতা তুলবেন না। প্রশ্ন করবেন, সোমবার দিন বেলপাতা দেবো, তাহলে তুলবো না তো কোথায় পাবো? আগের দিন তুলে রাখবেন বেলপাতা, একটা পাত্রে জলে ভিজিয়ে রাখবেন, সেই বেলপাতাটা আপনি সোমবার দিন দেবেন। বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই। যদি কেউ একের বেশি দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখেন, তাহলে মহা মহা অন্যায় করছেন। শিবকে যদি কেউ পুজো না করে, অনেকে কৃষ্ণ ভক্তরা বলে আমরা শিবকে কেন পুজো করব, কৃষ্ণকে পুজো করব। কিন্তু কুর্ম পুরাণ একটা কথা বলেছে, শুধু তাই নয়, আপনারা দেখবেন হরিভক্তি বিলাসও বলেছে যে শিবকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণকে ভজন করে। YouTube पर एड्स के अलावा क्रिएटर्स चैनल मेंबरशिप्स, सुपर चैट एंड सुपर स्टिकर्स से भी कमा सकते हैं। सो हम खेल रहे हैं क्रिएटर टू क्रिएटर स्पॉट द लाइव चैलेंज। मेरा नेक्स्ट क्वेश्चन ये है, YouTube पर कमाने के लिए एड्स के अलावा কৃষ্ণকে ভজন করে, তবে কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট নয়। কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব হচ্ছে, পরম বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তাই শিবকে ভজন বাদ দিয়ে যদি কৃষ্ণকে ভজন বাদ দেন, বলছে হরকে বাদ দিয়ে হরিকে পাওয়া যায় না। আগে হরধামে যেতে হয়, তারপর হরিধামে যেতে হয়। এই জন্য আপনারা কি করবেন মায়েরা, শঙ্খ দিয়ে অভিষেক করবেন না। যদি আপনি দুধ, ঘি, মধু না পান, আপনি শুধু গঙ্গা জল দেন, তাতেও হবে। এবার আবার দেখুন, শিবের অপর নাম হচ্ছে কি বলুন তো? কি? আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি আপনি গঙ্গা জল না পান, যদি আপনি চাপা কলের জল দেন, তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। তবে শিবলিঙ্গের পাশে নারায়ণকে রেখে প্রসাদ দিয়ে যদি খান, তবে আপনার বেশি লাভ হয়। একা শিবের প্রসাদের চাইতে দেখবেন পরম বৈষ্ণব যারা হয়, তারা কি করে, শিবের পাশে নারায়ণকে রাখে, তারপর সেটা পুজো করে, তারপর নারায়ণের প্রসাদ শিবকে, মানে বৈষ্ণবের চরণে দেওয়া হয়। এই জন্যে বৈষ্ণবের চরণে দেওয়া হয় বলে সেই প্রসাদ পেলে কিন্তু আপনার লাভ বেশি হয়। এইবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, আপনার শিবের ছবি তো দেখেছেন, কিছু মনে করবেন না, শিবের ছবি আপনারা দেখেছেন তো। শিবের ছবি যারা দেখেছেন তারা দেখবেন শিবের মাথায় কি আছে? গঙ্গা। আর এখানে কি আছে? অর্ধেকটা চাঁদ। এখানে কি আছে? সাপ। বাবা শিব জগৎকে 3টে শিক্ষা দিয়েছে। আপনারা যারা কীর্তন শুনছেন, তত্ত্ব শুনতে এসছেন, একটু মন দিয়ে শুনবেন। বাবা শিবের মাথায় আছে, জটাতে আছে গঙ্গা, কপালে আছে কি? অর্ধেকটা চাঁদ, গলায় আছে কি? সাপ। এর থেকে বাবা কি শিক্ষা দিয়েছে? গঙ্গাকে রাখতে বলেছে। আপনি কি গঙ্গাকে রাখতে পারবেন না? আমি পারবো। শাস্ত্র বলছে গঙ্গা হলো ভক্তি। ওগো মায়েরা, সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো, তোমার কোনদিন বাধা হবে না। গঙ্গা হলো ভক্তি।
আর এখানে চাঁদ অর্ধেকটা রাখলো কেন? জগৎকে শিক্ষা দিল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি কোনো 10টা হরিভক্ত তৈরি করতে পারলে তোমার লাভ আছে। এমন কিছু কর্ম করো যেন চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে আলো দিয়ে, তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপটা রাখলো এই জন্যে, সবাই শুনে রাখুন, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। কিন্তু বাবা শিব সাপটাকে গলায় রাখলো কেন? বাবা শিক্ষা দিচ্ছে এই জগতে প্রায়ই মানুষের শত্রু আছে, শত্রুর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করো না, শত্রুর সঙ্গে মিত্রতা করো। যে তোমার শত্রু থাকে তাকে জয়নিতাই বলে গলে টানো, তাকে হরিবোল বলে গলায় টানো, তাকে রাধে রাধে বলে গলায় টানো। যত মিত্র করবে তত তোমার শত্রু দূর হবে। মহাপ্রভুর তো শত্রু ছিল কারা? জগাই মাথায় ছিল, মলয় চাঁদ কাজী ছিল। আচ্ছা বলুন তো, জগাই মাথায় পায়ে পড়েছিল না? মলয় চাঁদ কাজী পায়ে পড়েছিল না? মহাপ্রভু কাউকে শত্রু করে নাই, সবাইকে মিত্র করেছিল। বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল। শঙ্খ বাড়িতে দুটো রাখবেন, একসঙ্গে 3টে শঙ্খ রাখা উচিত নয়। একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। জলশঙ্খ মানে কি বলুন তো? যে শঙ্খে জল দিয়ে দেবতাদেরকে বা ভগবানকে অভিষেক করা হয়, আর মানে ওই জল দিয়ে ভগবানকে স্নান করা হয়। আর একটা শঙ্খ যেটা বাজানো হয়। একই জায়গাতে আপনি দুটো শঙ্খ রাখবেন। বাড়িতে গণেশ আপনি দুটো রাখতে পাবেন, 3টে রাখতে পাবেন না। 2-এর বেশি গণেশ যদি রাখা হয় তাহলে অপরাধ হয়। 1-এর বেশি শিবলিঙ্গ যদি রাখা হয় তবে অপরাধ। শিবকে কি কি জিনিস দেবেন? দুধ, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন। আস্তে সেদিন আপনি উপবাস থাকবেন। যদি উপবাস থাকেন আপনার শিবলোকে জায়গা হবে আপনার মৃত্যুর পর। আপনাকে জমালয়ে কোনো মতে যমরাজ স্পর্শ করতে পারবে না যদি আপনি সেই দিনটা ব্রত করতে পারেন। কি পুরুষ কি নারী। আমার গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমাদের একটা মন্দির আছে, মন্দিরে কয়েকজন গাঁজা খাচ্ছে। জিজ্ঞেস করলাম গাঁজা খাচ্ছিস কেন? উনি ছেলেগুলো বলছে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। বলে বাবা তো মদ খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল। তোর বিষ খা, বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে। আপনাদের একটা নিবেদন বলে এখানে, বাবা কিন্তু গাঁজা খাই নাই। যারা বলে গাঁজা খায়, গাঁজাখোর লোকগুলো এগুলো কথা বলি, বাবা গাঁজা খায় নাই। গাঁজা গা যা, গোবিন্দের নাম গা আর ভগবানের কাছে যা। গাঁজা গাঁজা গাঁজা, এটা তত্ত্ব তাই। বলুন তো, সোমবার দিন বাবার বিয়ে না জন্ম? জোরে বলুন। সোমবার দিন বাবা ভোলার বিয়ে হয়েছিল না জন্ম হয়েছিল? বলে অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো কেন? বাবা ভোলার সোমবার দিন জন্ম হয়েছিল। আচ্ছা কোন মাসে জন্ম হয়েছিল কারো জানা আছে? জোরে বলুন, কোন মাসে জন্ম হয়েছিল? শ্রাবণ মাসে। তুলসী গাছে জল কারা কারা দিন? হাত তুলুন। তুলসী গাছে জল কারা কারা দিন? আচ্ছা কারা কারা দেন না তারা হাত তুলুন তো। কারা কারা দেন না? 2-4 জন তুলেছে দেয় না বলে। না না, কারা কারা দেন তারা তুললেন। শুনে নিন, আপনাদের যদি শান্তি পেতে হয় হরি ভক্তি বিলাস পড়বেন, বইটা পরিষ্কার করে লেখা আছে তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম আছে। ভিজে কাপড়ে তুলসী গাছে জল দেবেন না। 1, তুলসী গাছ লাগাবেন মন্দিরে কোন দিন? তুলসী মন্দিরে কোন দিন লাগাবেন? বুধবার দিন। এগুলো মাথায় রাখবেন। তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে যায়। অত সোজা নয়। তুলসী পাতা তুলে দিলেন আর তুলসী ডালটা ভেঙে গেল, কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে গেল, এ আপনার ফলটা উল্টো হয়ে গেল। না তোলাটাই ভালো। পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। কেন বলুন তো? তাহলে কি মুসলমান ভাইরা পশ্চিম দিকে নামাজ প্রয়োজনে না? মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন? ওইদিকে ওনাদের একটা কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। আপনি যে কোনো বাড়ির কাজ করুন, সাধ্য কাজ বলুন, ভগবানের নাম করুন, সূর্যকে পিছু করলে আপনার কোনো কাজটাই সফল হবে না। ওই যে সূর্যকে পিছু আপনি করবেন না। উত্তর দিকে দেবেন জল, দক্ষিণ দিকে দেবেন, কিন্তু আপনি পশ্চিম দিকে মুখ করে দেবেন না, পূর্ব দিকে মুখ করে দেবেন। এইবার লক্ষ্য করুন, তুলসী পাতা যখন তুলবেন দাদা ভাইয়েরা আপনারা কিন্তু শুকনো কাপড় পরে তুলবেন। জল দেবেন তাও শুকনো কাপড় পরে, ধুতি পরুন বা গামছা পরুন, একটু কোচা করে। স্নান করার পর 5টা মিনিট ভগবানের জন্য দিন। আচ্ছা এইদিকে তাকাবেন, একটু তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওই মাটিটা আপনার একটু করে তিলক নিয়ে নেবেন। এই যে আমি তিলক নিয়েছি, আপনারা তিলক নেন নাই। অনেকে তিলক নেন নাই কেন বলুন তো? আর বলবেন না তিলক নিলে কত লোকে কত খারাপ কথা বলে, ওই জন্য নিতে পারি না। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? ঘৃণার ব্যাপার। আপনি তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে যাবেন, 50 জন আপনার পেছনে লেগে যাবে।
অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তাদের পেছনে 50 জন বলে আমি তোর পাশে আছি, তুই ধর্ম করে যা। আর আমাদের একজন ধর্ম করলে দেখবেন তার পেছনে খোঁচা মারে, কেন? যাতে ও ধর্মটা করতে না পারে। যেমন আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, ওর বিয়ে হয়েছে, একটা 3 বছরের বাচ্চা আছে, তো বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায় আর নিজে তুলসীর মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে যায়। পাড়ার মেয়েগুলো বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা তিলক করেছে যেন ভগবান আগেই পেয়ে যান। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনারা যদি কেউ মনে করেন আমাদের মতো তিলক করতে না পারবেন, তাহলে একটা তিলক আপনারা করবেন, জল তিলক। সবাই শুনে নিন, সংসারে কিছু নিয়ম আছে, এই নিয়ম আচার বিচার করতে পারলে আপনি ভক্ত হয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় এলেন। আপনার জীবন সুন্দর এবং শান্তির একমাত্র পথ ভগবানের নাম ছাড়া কোনো পথ নাই। যত কীর্তন শুনবেন, যত জ্ঞান আহরণ করবেন, যত জীবনে ব্যবহার করতে পারবেন, জীবন সুন্দর হবে। আপনার কি করবেন? আপনি যা খাবেন খাবেন।